মহারাজের প্রতি। আমার বয়স 5 অথবা 6। আমি থাকি একটা রিফিউজি ক্যাম্পে। আমার সঙ্গে আছে আমার মা আর আমার 9 ভাই বোন। বাবার মুখ আমার কাছে ঝাপসা। আমি আর আমার 9 ভাই বোন বেড়ে উঠি এই রিফিউজি ক্যাম্পের একখানা তাঁবুর মধ্যে। আমি তোমার কাছে কৃতজ্ঞ মহারাজ। আমি বড় হইনি কোনো রিফিউজি ক্যাম্পে। ওরা বলেছিল সামনে শুধু একটা সমুদ্র, কোনো মতে সেটা পার হলেই স্বপ্নের দেশ। অনেক নোনা জল সমুদ্র পেরিয়ে এসে আমি আর অন্ধকার বন্ধ এখন দম বন্ধ করা বেসমেন্টের এক চিলতে ঘরে। দুঃস্বপ্নের মতো হাজির হয় মুখোশ পরা হায়েনারা। তাদের ধারালো নখের তলায় শুকিয়ে যাওয়া রক্ত আর ঘামের গন্ধ। একে একে তারা খুপলে নেয় মেয়েটির স্বপ্নের বীজগুলোকে। অথচ আমি দাঁড়িয়ে থাকি সমুদ্রের মতো নীল আকাশের নিচে। আমার স্বপ্নেরা বাধা পড়ে না কোনো হায়েনার জালে। হে মহারাজ, সেই জন্য আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ। আর দু চোখের সামনে জমাট বাঁধা কালো আর অন্ধকারের পটি। কোনো আলোরই সেখানে প্রবেশ নেই। তাকে ঘিরে থাকে শব্দহীন পৃথিবীর নৈঃশব্দ। অসারহীন দুপায়ে কোনো চেতনা নেই, কোনো বোধ নেই। হুইল চেয়ারে বন্দি থাকে তার পরাধীন জীবন। অথচ আমি ছুটে যাই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সচেতন, স্বাধীন। আমার দু চোখের সামনে ঋতুরা বদলায় রঙের মতো। বৃষ্টির শব্দ, পাখিদের ডানার ঝাপটানি আর রাতের ট্রেনের শব্দ আমার মনকে স্পর্শ করে। হে মহারাজ, এই যে আমি সহজ, স্বাভাবিক, অতি সাধারণ, ঘুরি ফিরি, বুক ভরে নিঃশ্বাস নিই, ছবি আঁকি, স্বপ্ন দেখি বিরাট এই পৃথিবীর ছোট্ট এক কোণায়। এই সবই সম্ভব হয় তোমার মহানুভবতার জন্য। তাই আমি তোমার কাছে চিরঋণী, চিরদিনের জন্য কৃতজ্ঞ।